যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হাসরের ময়দানের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না। নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আর এইভাবে আওয়াজ দিবে আল্লাহ, কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানের রাজত্ব আজকে মহারাগে রাগান্বিত আমি আল্লাহর। হাসরের ময়দানটা থরথর করিয়া কাঁপা শুরু হবে, আর ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হাল মিন মাযীদ, ও আল্লাহ গুনাহগার গুলো কই? ওরে গুনাহগার গুলো আমার পেটের ভিতরে দাও, আমার ক্ষুধা। আল্লাহ বলবে ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি হাসরের ময়দানের বিচারটা শেষ কইরা গুনাহগার গুলো দিতেছি। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নাম রে বাঁধো। জাহান্নাম রে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় বাঁধবে। এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতারা মিলা টানিয়া ধরবে। জাহান্নামকে কোনোদিন থামানো যাবে না। ওদিকে মায়ার নবী মাকামে মাহমুদে জিন্দায় বুরকাতুম মালিক, আমার উম্মত রে বাঁচাও বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নাম থামানো যাবে না। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনায় বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি মাথা উঠান, আমি আপনাকে ওয়াদা করতেছি নারাজ করব না। আল্লাহুম্মা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাম ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। अमल से बनती है ये जन्नत भी जहन्नम भी, अमल से बनती है ये जन्नत भी जहन्नम भी। ये खा के फितरत में नूरी है न नारी, ये खा के फितरत में नूरी है न नारी। আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে হাজারো ফিতনার জামানায় মুসিবতের জামানায় এত সুন্দর একটি মজলিস, কোরআনের মজলিস, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিনদের মজলিস, জাকিরিনদের মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এক মজলিসকে গড়ে তোলার তৌফিক দান করেছেন, এত সুন্দর কোরআনের বাগানকে সাজানোর তৌফিক দান করেছেন। এজন্যই রব্বুল ইজ্জাতের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি দুনিয়াতে পাঠাইলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
ঠিক আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম যারা আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, তোমার বান্দা তুমি আমার নিয়ামত পাইয়া যে শুকরিয়া আদায় করবা, এই শুকরিয়া আদায় করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর নিয়ামতকে আরো বাড়ায়া দিব। ঠিক যেই বান্দা আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার নিয়ামতকে ছিনায়া নিয়ে যাব। এই জন্য দুনিয়ায় বসি আল্লাহর যখন নিয়ামত আমরা পাইব, সাথে সাথে শুকরিয়া আদায় করা দরকার। আর আমার আল্লাহর নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলেন আমি তার নিয়ামতকে ছিনায়া নিয়ে যাব। এই জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আজকে এই ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজানের তৌফিক দান করেছেন, এটা একটা বড় নিয়ামত। এই জন্যই তো বললাম এত সুন্দর নিয়ামত পাই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট এক টুকরা আয়াত আমি তেলাওয়াত করেছি, অসংখ্য আমি বাণী হাদিসে পাক থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তো সময়ের সংক্ষিপ্ততার কারণে হলেও ছোট্ট আয়াত এবং হাদিস থেকে কিছু বয়ান করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তবে আমানুত্তাকুল্লাহ, এই যে তাকওয়াটা আনবা, আমাকে ভয় করবা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মুমিন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবা, এই ভয়টা করার মতো করো। ও মুমিন, শুধু ভয় করার মতো করলেই হবে না, শুধু ভয় করার মতো করলেই হবে না, এর সাথে সাথে মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মুমিন, তাকওয়ার সম্পদ অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। আর এই ভয় করার সাথে সাথে ও মুমিন আমার বান্দা, মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমানি বুয়াত গলদান নেহাদান, আইনানে খুদ বাতাস দেখা জাদাদান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু
জাহলুহা এক সাবুদে। এরে মুমিন, মুসলমান কাকে বলে জানো? মুসলমান কাকে বলা হয়? আরে মুসলমান তো সে, নবী বলেন যে মুসলমান হবে। আরে মুসলমানের মধ্যে 5টা গুণ থাকা জরুরি। নবী বলেন 1 নম্বরে রদ্দুস সালাম। একজন মুসলমান এমন হবে অপর একজন মুসলমান ভাইকে দেখার সাথে সাথে সালাম দিবে। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিদ। আরে এক ভাই অসুস্থ, মুমিন ঘরে বসে থাকবে না, তার সেবা করবে, তাকে দেখতে যাবে। নবী 3 নাম্বার মুসলমানের গুণের কথা বলেন, হকের বেলায় গুণ। আল্লাহর নবী বলেন ওয়া ইজাবাতুদ দাওয়াতি। এক ভাই দাওয়াত দিয়েছে, ডাক দিয়েছে, তুমি গ্রহণ করো, ডাকে সাড়া দাও। নবী 4 নাম্বার গুণের কথা বলেন ওয়াত্তিবাউল জানাইজ। একটা মুসলমান মারা গেছে, ঘরের মধ্যে ঘুমাইও না, তার দাফন কাফন জানাজার জন্য হাজির হও। 5 নাম্বার মুমিনের যে গুণ থাকা দরকার, এই 5 নাম্বার গুণটা কি মুমিন জানো? এই 5 নাম্বার গুণ হলো মুমিন। এই 5 নাম্বার গুণ আল্লাহর নবী বলেন, একটা মুসলমান ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজায় গিয়ে হাজির হও। ওয়া তাসমিয়াতুল আতিশি 5 নাম্বার গুণ। এমন কি তোমার পাশে বইসা হাসি দিছে, বইসা থাইকো না, ঘুমাইও না, হাসির উত্তর দাও। শুধু তাই নয়, নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমানের গুণ তো এটা, তার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, অঙ্গ ভঙ্গি দ্বারা, কথা দ্বারা, চাহনি দ্বারা অপর একটা মুসলমান কোনোভাবেই কষ্ট পাবেন, এটাই মুসলমানের গুণ। মুসলমান যদি হইতে পারো, আরে মুসলমান তো বলা হয় তাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন। যে মুসলমান কাকে বলা হয় জানো? আল্লাহর সঙ্গে সামনে নত হয়ে গেছে। যে মুমিন যে মুসলমান সে না, তবে মুসলমান যে মুমিনও হইল সে। মুসলমান তো এমন হবে নামাজ ছাড়বে না, মুসলমান তো এমন হবে পর্দা ছাড়বে না। ও মালিক, তোমার হুকুমের সামনে আমি মাথা নত করে দিলাম, আমি বান্দার দ্বিতীয় কোনো আওয়াজ আর আসবে না। মুসলমানের তামান্না তো থাকবে নামাজ। মুসলমান তো জিন্দেগি গেলেও নামাজ পড় ছাড়তে পারে না। মুসলমান তো জিন্দেগির মূল মাকসাদ থাকবে নামাজ। মেরি জিন্দেগি কা মাকসাদ তেরে दी की सरफराजी, मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আরে মুসলমানের তামান্না থাকবে আমি মুসলমান, আমি নামাজ ছাড়বো না, কারণ নামাজ আমার মাওলার হুকুম। ও মুসলমান, নামাজের তামান্না ভিতরে ঢুকাও। আরে মুসলমান তো নামাজে দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে গেছে। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, পায়ের মধ্য থেকে তীর বের কইরা নিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে যখন দাঁড়ায়া গেছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গায়ের মধ্যে 17টা বেঙ্গালে কামড় দিয়া ধরছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হুশ নাই। নামাজ শেষে দেখে বেঙ্গলে কামড় দিয়া ধরছে। মকুন চুশতি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা। আজকে আমার মুসলমান ভাই নামাজ পড়তে চায় না, আমার বোন পর্দা করতে চায় না, অথচ মা, ও স্কুল কলেজের বোনেরাই আমার, পর্দা তোমার জন্য ইসলাম চাপায়া দেয় নাই, পর্দা তোমার জন্য ইসলাম কোনো বেড়াবাদ দেয় নাই। তুমি দোকানে কি দেখো না ও আম্মা জান? আরে স্বর্ণের জিনিস যেটাকে বলা হয় মনি মুক্ত, এটা কাবারের উপর কাবার দিয়ে ঢাকিয়ে রাখে। আর যেটা কাঁচামাল, পাশের বাজারে কাঁচামাল, এটাতে যেমন মন চায় তেমন রাখে, ডাকাডাকি নাই। কারণ কি? ওটা অমূল্যহীন, মূল্য নাই। আর স্বর্ণ মণি মুক্তার এত দাম, এজন্য ডাকিয়া রাখে।
আমার প্রাণের মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। আরে পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। আরে মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া চলে নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ, নারী দর্শন, এসব খবর রয়। এজন্য বলি এরে নারী, ও আমার মা, ও আমার বোন, জীবন যাবে পর্দা ছাড়বা না, তামান্না রাখো যে আমি মুসলিম নারী, আমি কিভাবে পর্দা ছেড়ে দিই। কারণ ওই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আরে হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ায়া হাসরের ময়দানে জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হাসরের ময়দানের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না। নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আর এইভাবে আওয়াজ দিবে আল্লাহ, কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানের রাজত্ব আজকে মহারাগে রাগান্বিত আমি আল্লাহর। হাসরের ময়দানটা থরথর করিয়া কাঁপা শুরু হবে, আর ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হাল মিন মাযীদ, ও আল্লাহ গুনাহগার গুলো কই? ওরে গুনাহগার গুলো আমার পেটের ভিতরে দাও, আমার ক্ষুধা। আল্লাহ বলবে ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি হাসরের ময়দানের বিচারটা শেষ কইরা গুনাহগার গুলো দিতেছি। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় জাহান্নাম রে বাঁধো। জাহান্নাম রে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় বাঁধবে। এক এক শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতারা মিলে টানিয়া ধরবে। জাহান্নামকে কোনোদিন থামানো যাবে না। ওদিকে মায়ার নবী মাকামে মাহমুদে জিন্দায় বরকাতুম মালিক, আমার উম্মতের বাঁচাও বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নাম থামানো যাবে না। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনায় বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি মাথা উঠান, আমি আপনাকে ওয়াদা করতেছি নারাজ করব না। নবী আমার মাথা উঠায়া যখন বসবেন, আল্লাহ বলবে ফেরেশতা ছোট্ট একটা পাত্রে পানি দিয়ে বলবে এটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ছিটানো মাত্র জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কেমন পানি দিলা? আরে যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম থামলো। আমরা এত ফেরেশতা মিলে থামাইতে পারলাম না। আল্লাহ বলবে ও ফেরেশতা জানো না ওরে এটা কিসের পানি জানো না? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে ও আল্লাহ এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবে না ফেরেশতা এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুনাহগার উম্মতের চোখের পানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আহারে যারা এই শীতের রাতে কত কষ্ট করিয়া নামাজ আদায় করছে, নামাজ ছাড়ে নাই, রোজা রাখছে, আল্লাহর হুকুম অমান্য করে নাই।
আল্লাহ বলবে এই উম্মতের পানি। ফেরেশতারা বলবে ও আল্লাহ ওই উম্মতদের আজকে কেমন হবে? আল্লাহ বলবে ফেরেশতা সাবধান, এই উম্মত যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ ডাক দিয়া বলবে ওরে নেককার আশিক, তোমরা ওই আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া বসো, তোমাদের কোনো যেন কষ্ট না হয়। কারণ দুনিয়াতে তোমরা কত কষ্ট করেছো, আরে কত মানুষ টুপিওয়ালা বলিয়া গালি দিছে, এরপরও টুপি সারো না। কত মানুষ দাড়িওয়ালা বইলা গালি দিছে, দাড়ি কাটো না। কত মানুষ লম্বা জামাওয়ালা বলিয়া গালি দিছে, লম্বা জামা সারো না। ওরে নেককার আশিক, আজকে তোমরা ওই আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া বসো, আমি তোমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিব। শুধু তাই নয়, তোমাদের সামনে আমি দুইটা মোলাকাত করব, একটা হলো জামালিয়াতের মোলাকাত আর একটা হলো জালালিয়াতের মোলাকাত। এই দুই মোলাকাত আমি আল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতা, আর ওই সূর্যকে বলবে ডাক দিয়ে রে সূর্য, জমিন থেকে আজ 9,30,00,000 মাইল দূরে তাপ দেয়, এত তাপ সহ্য করা যায় না, এই শীতের মধ্যেও গরম লাগে। কিন্তু ওই সূর্যকে আল্লাহ বলবে ও সূর্য, গুনাহগারের আধাত উপরে চইলায়, আর যত তাপ আছে সব জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের একটা মুখ আছে জমিনের দিকে, বাকি সব মুখগুলো আসমানের দিকে। ওই মুখগুলো দিয়া ফেরেশতারা 24 ঘন্টা ঠান্ডা পানি নিক্ষেপ করে, সূর্য যেন বেশি গরম হইয়া না যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও সূর্য, তোর 12টা মুখ সব জমিনের দিকে ছেড়ে দাও, এবং যত তাপ আছে সব জমিনের মধ্যে ছেড়ে দাও। একটা গুনাহগার যেন বাঁচতে না পারে, সূর্যের তাপে জমিনটা তামা। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করিয়ে ফেটে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। শুধু তাই নয়, গুনাহগারের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করিয়ে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে গুনাহগার, লাইনে দাঁড়া, আজকে আমি তোদেরকে বাম হাতে আমলনামা দিব। গুনাহগার গুলোরে দাঁড়া করে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। ডাক দিয়ে বলবে ফেরেশতা, ওদের সোজা বাম হাতে আমলনামা দেওয়া হবে না, এদেরকে লাইনে দাঁড় করাও এবং এদের বুকের মধ্য থেকে ছিদ্র করিয়া দাও। বুকের মধ্যে ছিদ্র করিয়া পিছন দিয়ে হাতটা ঢুকায়া দাও। এরপরে আমলনামা দিয়ে বলবি কুরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে গুনাহগার পড়িয়া দেখ, কখন কোথায় কি গুনাহ করেছো, পড়িয়া দেখ কখন কোথায় কি গুনাহ করেছো। ফেরেশতা বলবে আল্লাহ ওর মাথা তো সামনে, হাত তো পিছনে, দেখতে পায় না। আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে ও ফেরেশতা, এই গুনাহগারের মাথাটা মোচড় দিয়ে পিছনে ঘুরায়া দে। ফেরেশতারা মাথাটা মোচড় দিয়ে পিছনে ঘুরায়া দিবে। এবার গুনাহগার আমলনামা দেখে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা কেমন আমল, আর এটা কেমন আমলনামা যেখানে ছোট থেকে ছোটটাও বাদ নাই, বড় থেকে বড়টাও বাদ নাই। ও আল্লাহ, এটা কেমন আমল, ও আল্লাহ আজকে আমার কি উপায় হবে। গুনাহগার আফসোস করিয়া বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না, আমার কোনো কিতাব হইতো না। আমি যদি আজকে মাটি হয়ে যাইতাম,
আমার কোনো দুঃখ আর থাকতো না, কিন্তু বাগিয়া যাওয়ার আর কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলা এরপরে বলবে, ও ফেরেশতা, এই জাহান্নামী গুনাহগার গুলোরে শিকল দিয়া বাঁধো, কারণ তুমি তো জানো না আর এই গুনাহগার দুনিয়াতে বসিয়া নেককার যেই রাস্তায় চলছে একই রাস্তায় চলছে, আরে মুমিন যেই বাজারের বাজার করছে ও একই বাজার থেকে বাজার করছে। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহকে মানে নাই, আজ ওরে ছাড়াও হবে না। আল্লাহ তাআলা অর্ডার করবে, ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া বাঁধো, এরপরে জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাও। আল্লাহ তাআলা ওই দিন হিসাবের বিচার করবে, কোনো সুযোগ হবে না। এই জন্য বলি, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তাআলা মাফ করিয়ে দেওয়ার জন্য প্রতিদিন ডাকে, বান্দা আয় 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 আয়, আলা মিন মুস্তাগফিরিনা ফাগফির আলা, ও বান্দা তুই একটু গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেওয়ার জন্য প্রতিদিন ডাকি, ওই প্রথম আসমানে আইসা, ও বান্দা তুই কই, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে মাফ চা। এজন্য বেশি বেশি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, জিন্দেগিটা আমল দিয়ে সাজান। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমান জারি গিয়াছে করিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জীবন ফাঁকি দিয়া যায় কি যায় না? ও বৃদ্ধ বাবাজি, একটু নিজের দিকে আয়নার দিকে একদিন দাঁড়াও, দাঁড়ায় দেখ কালা দাড়িগুলো পাকিয়ে সাদা হয়ে গেছে। ও আম্মা জান, তোমার কত সুন্দর চেহারা, চামড়ায় গোস লাইগা গেছে। একদিন কিন্তু তুমিও এইভাবে বুড়া হয়ে যাবা, আমিও বুড়া হয়ে যাব। আমি হাসান আহমদ আব্দুল্লাহ একদিন বুড়া হয়ে যাব। ও যুবক ভাইরা, আপনারাও একদিন বুড়া হয়ে যাবেন। আপনাদের মা বাবা কারো আছে, কারো নাই। আরে যাদের মা বাবা নাই তারাও থাকবে না। আমি হাসান আহমদ আব্দুল্লাহর মা বাবা দুনিয়ায় জীবিত আছে, তারাও একদিন থাকবে না। আরে আমি হাসান আহমদ আব্দুল্লাহ একদিন থাকবো না, বিদায় নিতে হবে, বিদায় নিতে হবে। আরে দুনিয়ার শুরুতে যেই মানুষটা আছে তিনিও নাই, আবার শেষে যেই মানুষটা আসবে তিনিও থাকবে না। এটাই হলো দুনিয়ার বিধান। আরে আমার আল্লাহ যেদিন ডাক দিবে আয় আয়, ওই দিন থাকা আর যাবে না। মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এবার তাকায় দেখো, তোমার ডাইনেও কেউ নাই, কেউ নাই, বামেও কেউ নাই। এবার তুমি লাশ আর লাশ মাথার বান্দে, বোঝা গেল রে মন,
আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। এবার তাকায় দেখো, আমার শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বর্তমান পিসা হুজুরও বলে বাজান, এবার তাকায় দেখো রূহ তন সে উড় গাই মুর্দা কি হালাত क्या हुई। এ বাবা তাকায় দেখ দেখ, এর যুবক এবার মাইয়াতের কি হালাত। এবার লাশটা কইরা আছে আহারে বাড়ির সামনে, মাইয়াতের মসজিদ থেকে খাট এসে উপস্থিত। আর কেউ যায় বাঁশ কাটতে, কেউ যায় কবর ঘুরতে, কেউ যায় কাপড়ের কাপড় আনার জন্য। স্ত্রী বলে আরে স্বামীর এত মহব্বত করি, কিন্তু চেহারা দেখলে ভয় লাগে, তাড়াতাড়ি নিয়ে যাও। আরে দুনিয়ার বাহাদুরি কিছুই না রে যুবক, এখনো সময় আছে, তওবা করো, আমার আল্লাহর কাছে মাপ চাও, নবীকে চিনো, ওই নবীর আদর্শ গ্রহণ করো, নবীর রং লাগাও। আরে নবীর চিনলা না, কি করলা দুনিয়ায়? ওই নবীর আদর্শ গ্রহণ করলা না, কি করলা? এ যুবক, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মি ঠাইলাম কি ভবেতে আসিয়া, নবী না চিনিয়া কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, জিন্দেগি বরবাদ করিলাম। আমার নবীকে যে চিনল না, ওই ব্যক্তি দুনিয়ার কিছুই চিনল না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মি ঠাইলাম কি ববেতে আসিয়া, মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করলাম কি। ওই নবীর আদর্শ যে লাগাইতে পারবারে যুবক, আমার নবীর আদর্শ এত সুন্দর। আমার নবীর জন্য নদীর মাছ পাগল, গাছ পাগল। আরে আমার নবীর জন্য দুনিয়ার সবাই পাগল। আর তুমি যদি ওই নবীর আদর্শ না লাগাইতে পারো, তুমি যদি ওই নবীর আদর্শ গ্রহণ না করতে পারো, তোমার মতো কপাল পোড়ায় আর কেউ নাই। ও আল্লাহ, আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, আল্লাহ আপনি আমাকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দেন। আপনি আমাকে কবুল কইরা না। ও মালিক, আপনি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আরে আমার কেউ আপন না মালিক, আমি বুঝছি আপনি আমার আপন। এই জন্য যারা আমার মাওলাকে পাইছে, এরা জিকির করে আর মাওলারে ডাকে। এরা 24 ঘন্টা মালিকের কুদরত তালাশ করে, মালিকের গন্ধ কোথায় পায়। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নেয়, কৌলে উরা লাহমে নেয়, আওয়াজো নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা হলো, রে আলী তুমি যে নামাজ পড়ো রে আলী, ও আলী তুমি তোমার মালিককে কখনো দেখছনি? আলী বলে আমি এমন মালিকের গোলামি করি না যে আল্লাহকে আমি দেখি না। বলে তো আল্লাহকে দেখছো? বলো তোমার আল্লাহ কেমন? বলে আমার আল্লাহ কেমন? হিচে কাসদর মুলকে উ আম্বাজো নেয়,
কৌলে উরা লাহমে নেয় আওয়াজ নেয়। ওরে আল্লাহ কেমন এটা দেখা যায়, অনুভব করা যায়, তবে এটা বোঝার কোনো শক্তি নাই, বলার কোনো শক্তি নাই, ভাষায় প্রকাশ করা যায় না। অতএব আমার আল্লাহকে চিনো, আমার আল্লাহকে মানো, আমার আল্লাহর প্রেমের সাগরে ডুব দাও, এরপরে কবরে যাও। কারণ আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তবে মনে রাখবা, মনে রাখবা, আমি আল্লাহ মুমিন আর বেঈমান কে জান্নাত পাবে, কে জাহান্নাম যাবে, এটাও আমি আল্লাহ কোরআনে বলেছি। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। আবার জাহান্নামটা আমি কেমন আযাবের ঘর, আমি সেটাও কোরআনে বলেছি। জান্নাত কেমন আরামের ঘর, সেটাও কোরআনে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন, আর এই জান্নাত আর জাহান্নাম, আরে জান্নাতীরাও আফসোস করবে একটা, ও আল্লাহ আর একবার কেন তোমারে ডাকলাম না, আর একবার কেন তোমার কথা স্মরণ করলাম না, আরে নামাজ কেন আর একটু পড়লাম না। আর জাহান্নামীরা আফসোস করতে করতে করতে, জাহান্নামীরা আফসোস করতে করতে হাতের কবজি পর্যন্ত চাবাইয়া ফেলাবে। আল্লাহ পাক তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। এরে যুবক ভাই, আমি শেষ অনুরোধ কইরা যাই, রে পর্দার আড়ালের আম্মা জান, ও বোনেরা আমার, এখনো সময় আছে, তওবা করেন, আমার আল্লাহর কাছে মাফ চান। স্বামীর টাকা আর কতদিন আম্মা জান অপথে খরচ করবেন? একদিন এই সময় চলিয়া যাবে, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার তখন বরাদ্দ কই কই কই, তখন আপনার দুনিয়ায় আপন বলতে আর কেউ থাকবে না। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া সাজাইলা রে ঘর। এ আল্লাহর বান্দা, বিদেশে ছেলে থাকলে মেয়ে থাকলে ফোন দিয়া খবর নেওয়া যায়, কিন্তু ও বাবা তাকে একদিনও খবর নিশুনি তোর ঘরের পাশে তোর মা, তোর ঘরের পাশে তোর বাবা, তোর ঘরের পাশে তোর ভাই আহারে শুয়ে আছে, একদিনও তো খবর নিতে পারলি না। এখানে তোরে মেসেজ দেয়, ওটা এমন একটা দুনিয়া, ওখানে গেলে ফেরার আর কোনো সুযোগ নাই। আরে ভাই কেন বুঝো না, ও বৃদ্ধ বাবা কেন বুঝো না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো আর বলো, মালিক বাকি জিন্দেগিটা তোমার রাস্তায় চালাইবো, বাকি জিন্দেগিটা তোমার পথে চালাইবো। ও আল্লাহ, তোমার অবাধ্য হব না, আর আল্লাহ তোমার হুকুম অমান্য করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।